This is Amura. গুড মর্নিং, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আর সকাল সকাল আজকের ব্লগটা শুরু করেছি। এখন আমাদের সকাল 6টা বাজে। আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাই। খুবই অন্ধকার, অন্ধকার বলতে একদম খুব বলতে অন্ধকারই, মানে আস্তে আস্তে 7টা 7:30টার দিকে ভোর হবে, সূর্যোদয় হবে। তো আমি 5:30টায় ঘুম থেকে উঠে যাই। সচরাচর ওঠার পর আমার যেই কাজগুলো ওইগুলো সেরে ফেলি। আর এখন আমি নিচে চলে আসছি, আমার জন্য ব্ল্যাক কফি বানাবো। আর সকাল সকাল ব্ল্যাক কফি দিয়ে শুরু করলে সারা দিনটা আমার ভালো যায়। তো প্রথমে অবশ্যই পানি পান করি, তারপর আমার জন্য ব্ল্যাক কফি নিয়ে বসে সারা দিনের জন্য মাইন্ড সেটিং করি আর কি। তো আজকে অনেক কাজ করে স্পেশালি, তাই আরও একটু নিজেকে ভালোভাবে ফিট রাখতে হবে। আর আমার কাছে মনে হয় সকালবেলা আমি কফি দিয়ে শুরু করলে ভালো লাগে, স্পেশালি শীতের সকাল খুবই ভালো লাগে। ব্ল্যাক কফি খাওয়ার পর আস্তে আস্তে আলিশা স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। তো ওকে ঘুম থেকে তুললাম, এখন ওকে ফ্রেশ করাবো, তারপর রেডি করাবো, নাস্তা করাবো, স্কুলে দিয়ে আসবো। আর যখন আলিশাকে স্কুলে দিয়ে আসি ঠিক ওই সময়ই আমাদের এখানে সূর্যোদয় হয়, মানে ওই সময়টাই আস্তে আস্তে ফর্সা হয়, এর আগে অন্ধকার থাকে। যাই হোক, এখন বাইরে প্রচণ্ড ঠান্ডা, আলিশাকে দিয়ে আসলাম। আর আগের দিন রাত্রে আমি রান্না করার জন্য মশলাপাতি সব কিছু রেডি করে রেখে দিয়েছি, কারণ সকালে 11টার আগে আমার সব কাজগুলো সেরে ফেলতে হবে। তো এদিকে আমি কি বলবো, সব কিছু রেডি করার ফলে আলিশা জিবরানকে ফ্রেশ করালাম, নাস্তা করালাম, আর মাঝে মাঝে রান্নাটা বসিয়ে কি যা যা কি করা লাগে ওইটা করে ফেললাম। আলিশার বাবাও নাস্তা করলেন। আর আমি করে যে টুকটাক কাজগুলা ওইগুলা মাঝে মাঝে রান্না বসি করে শেষ করে ফেলেছি। আর এখানে আমি ছোটো মাছ দিয়ে, মানে মলা মাছকে হচ্ছে কমলার খোসা দিয়ে রান্না করেছিলাম। আর হলো চিকেন আনা জালে রান্না করেছি জিবরানের জন্য, জাল ছাড়া আর কি। তো তারপর আলিশার বাবাও চলে আসছেন, ওনাকে একটু বাহিরে যেতে হয়েছিল যেহেতু ঘরে মিস্ত্রি আসবে। তো আর কিছু টুকটাক জিনিসপত্র কেনার আছে, কি দরকারি জিনিস। তো আসার সময় বাঙালি সব থেকে দেশি কচুরমুখী আনছিলেন, কচুরমুখী মশলাপাতি আর কিছু ফ্রোজেন সবজি আর কি, ভেজিটেবল। তো ওইগুলা উনি বলতেছেন যখন উনি গেছেন আর কি শপে, তখন মাত্র ফ্রেশ দিয়ে যাচ্ছিল আর কি, ওই যে যেখান থেকে ওরা সবজি কালেক্ট করে। তো এখানে হচ্ছে ডাটা ডুগি ডেঙ্গা, ওইটা নিয়ে একটা কথা বলি। আমার 4-5 মাস আগের একটা ভিডিওতে আমার গার্ডেনে আমি ডাটা শাক আর কি চাষ করেছিলাম। তখন আমাদের ওইখানে একজন, আমাদেরই হয়তো বা সিলেটি হবে আপু, আমি বলেছিলাম ডুগি। তো ওই যে প্যাকেটের মধ্যে লেখা থাকে ডাটা ডুগি ডেঙ্গা, তো ডেঙ্গা আমাদের আঞ্চলিক ভাষায় বলে, আর ডাটা তো শুদ্ধ ভাষায় বলে, ডুগিও কেউ কেউ বলেন। তো আমি ডুগি বলেছিলাম, তো উনি আমাকে বলেছিলেন যে ওইটাকে মানে ডাটা বলে, কিছুই বলতে পারি না ওইটা। তো যাই হোক, ওনার উদ্দেশ্যে এটা দেখালাম। আসলে অনেক সময় আমি নিজেই অনেক জিনিস কনফিউজড হয়ে যাই, বা অনেক কিছুর নামে আমি এখনও স্টিল বুঝতে পারি না। এখানে কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো, তারপর ফ্রুটস, গড়ের টুকটাক আর কি, বেশি শপিং না। তো ওইগুলা কিনে আনছেন। আর মাছ, ওইটা হচ্ছে বাউশ মাছ মেবি, হ্যাঁ বাউশ মাছ আনছেন। আর এখানে হচ্ছে অনেক মাছ। আর এই যে সব কিছু একদম ছোটো ছোটো করে কেটে ওরা আমাদের যখন কিনা হয় আর কি, আস্ত মাছকে কেটে ওইভাবে দিয়ে দেয়। তো যারা বাইরে দেশে আছেন ওরা, আপনারা তো সবাই জানেন। আর কিছু চিকেন কিনে আনছিলেন। আর এই যে দেখেন, মিস্ত্রি অলরেডি চলে আসার পর আমাদের দরজা চেঞ্জ করা হবে আজকে। একটা দরজা সেটিং করা হয়ে গেছে, বাট পুরোপুরি ফিনিশিং দেওয়া হয়নি। আর এই যে মিস্ত্রিরা এখন এখানে আমাদের
কাজ, বাহিরের মানে গার্ডেনের দরজা আর সামনের দরজা, ওই দুইটা দরজা চেঞ্জ করা হবে। তো ওরা করতেছে, আর এখন আমরা মা ছেলে বসে আছি। আর আলিশাকে স্কুল থেকে আনারও সময় হয়ে গেছে। তো দেখতে দেখতে আলিশাকে স্কুলে দিয়ে মানে আসার পর দেখা যায় বেশি একটা কাজ করা যায় না, ওকে আনার সময় হয়ে যায় 11:30টার দিকে ওকে আনতে হয়। তো আসলো আলিশা, আসার পর ওকে ফ্রেশ করালাম। আর দরজাটা সেটিং করতে বেশি একটা সময় লাগেনি, 2 ঘন্টার ভিতরে ওরা শেষ করে ফেলেছে। আর এইভাবেই আর কি আমরা একটু ঝামেলা হয়েছে গড়ে। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর আলিশাকে ম্যাঙ্গো কেটে দিচ্ছিলাম। আর দেখা যায় আলিশা সবসময় মানে ও স্কুল থেকে আসার পর ও খুব খুশি থাকে। তো যাই বলি ওইটা আর কি করে, যেহেতু ফ্রুট বাচ্চারা তেমন একটা খায় না, বাট আলিশা ম্যাঙ্গো খুব পছন্দ করে। তো আর আমার জিবরান কিন্তু একদমই ফ্রুট খেতে চায় না, ওর জন্য খুবই টেনশন লাগে, কারণ ও ছোট্টবেলা থেকে মানে একটু কম ফ্রুট, তারপর হেলদি খাবারের প্রতি ওর তেমন একটা চাহিদা নেই, খাবারের প্রতি খুব মানে কি বলবো প্রবলেম করে জিবরান আলিশা দুজনই। তো বাচ্চা মানুষ আসলে অনেক কিছুই মানে ওদেরকে নিয়ে আমার বিজি রাখতে হয়। আর এখন তো সবসময় ওদেরকে সময় দেই, সেই তুলনায় মানে ব্লগ আমি কম করার চেষ্টা করি, কারণ আমি তো সবসময় এখন চেষ্টা করি আলিশার বাবা যেদিন গড়ে থাকেন ওই দিনই একটু একটু করে রেকর্ড করি বা আপনাদের সঙ্গে অ্যাক্টিভ থাকি বা মানে থাকি, মাঝে সপ্তাহে 2টা বা 1টা ব্লগ দেওয়ার চেষ্টা করি। এর কারণই হচ্ছে ওদেরকে সময় দেয়া। যাই হোক, আমরা এখন এই যে বিকেলবেলা আলিশার বাবার বার্থডে ছিল এই দিন। তো ইচ্ছে ছিল একটু জাঁকজমক বা ওনাকে একটা সারপ্রাইজ দেব। তো আমরা আসলে ঠিক ওইভাবে কিছুই করতে পারিনি। আলিশা কিন্তু ওর বাবাকে সারপ্রাইজ দেবে এবং কী করবে আপনারা স্ক্রিনেই দেখতে পারবেন। তো আসলে বার্থডে সেলিব্রেট ওইভাবে কিছু না, এমনিতেই বাচ্চাদেরকে খুশি রাখার জন্য, যেহেতু বাহিরে তো একদমই যাওয়া সম্ভব না, প্রচণ্ড ঠান্ডা, সেই সাথে অনেক ঝামেলা, আপনারা তো সবাই জানেন। তো এখন আলিশা কিন্তু ওর বাবা ডাকতে গেছে, আর আলিশার বাবা একটু টায়ার্ড ছিলেন, জিবরানকে নিয়ে এমনিতে ওইভাবে শুয়ে আছেন। আর আমরা মা মেয়ে মিলে ওইভাবে চটপট চেষ্টা করেছি ওনাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আর আসলে সারপ্রাইজ বা ঠিক ওইভাবে মানে কেউ খারাপ মাইন্ডে নেবেন না যে কি দেখানো হয়েছে, বা আমরা আমাদের মতো করে আর কি সুন্দর হয়নি জানি, বাট আমাদের মতো করে আমরা খুশি থাকার চেষ্টা বা বাচ্চাদেরকে নিয়ে একটু সময়। আর সবথেকে ভালো লাগার বিষয় আলিশা কি করে আপনারা দেখেন, ও কিন্তু ওকে আমি কিছুই বলিনি, ও নিজ থেকেই বাবাকে সারপ্রাইজ ওড়না দিয়ে চোখ বেঁধে নিচে নিয়ে যাবে এবং ও সব কিছু ও নিজে নিজে করার চেষ্টা করেছে। তো ওইটা আর কি, আলহামদুলিল্লাহ বাচ্চারা থাকলে মা বাবার সব কিছু আস্তে আস্তে স্বপ্ন বা ওরা আস্তে আস্তে মানে মা বাবার পাশে দাঁড়াচ্ছে ওইটাই আর কি, বা আস্তে আস্তে খুশি, বাবাকে খুশি করার জন্য বা ওর যা বুঝে ওর ছোট্ট মাইন্ড দেখে যা যা করেছে আর কি, ওইটা দেখে আমি অবাক হয়েছি। আসলে ওইগুলা আসলেই অনেক কিছু আমাদের জন্য পাওয়া। আর এই যে এখন আমরা আলিশার বাবা নিচে নেমে আসছেন, উনি নিজেই অবাক হয়ে গেছেন, কারণ আমরা ওনাকে বুঝতেই দেইনি যে আমরা কিছু একটা করবো, বা ওনার মনেই নেই মেবি। তো আমিও আর উইশ করিনি, আর ভাবতেছিলাম সারপ্রাইজ করব, সুন্দর করে কিছু একটা করব, বাট এই যে সেই দিন একটু কাজ ছিল, গড়ে ঝামেলা ছিল, ঠিক ওইভাবে কোনো কিছু আমরা করতে পারিনি। তো একটু ফ্যামিলি মিলে খুশিবাসি যতটুকু আমাদের সামর্থ্য অনুসারে, বাবা খুব খুশি মেয়ের এই কাজগুলো দেখে। তো Thank you. This is Amora. Thank you, Alicia. Your present, open it. Thank you. Your present. Wow. Thank you, Jilan. Thank you.
খুলো খুলো। Thank you. চলে। Thank you. Hola, tranquila. ফ্রেশ কেমন নাই? আলিশা ওই কেকটা ডেকোরেশন করেছিল নর্মাল যে কেকগুলো আর কি পাওয়া যায় ফ্রেশ মিল্কের কেক, ওইটা আর কি উপরে ব্লু কালার দিয়ে একটু স্প্রিঙ্কল দিয়ে একটু সুন্দর করে ও ডেকোরেশন করেছে এবং সব কিছু ওর বাবার জন্য রেডি করেছে। সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য। আর এই তো আস্তে আস্তে সব কিছু মানে কি বলবো, খুশি লাগে বাচ্চাদের এই কাজগুলো দেখে। তো আমরা এখন সন্ধ্যাবেলা সন্ধ্যার চা নাস্তা আর কি করবো। তো এখানে কিছু পিৎজা আর কি ওইটা গরম করে গ্রিন টি দিয়ে তারপর খাবো সঙ্গে গ্রিন টি। আর সন্ধ্যাবেলা গ্রিন টি খেতে ভালো লাগে। আর তো বসে বসে আমরা গল্প করব। আর সেদিন খুবই মানে রাতটা মানে সন্ধ্যার পর থেকে স্পেশালি আমরা একটু খুশিবাসি করেছিলাম, যেহেতু আলিশার বাবার বার্থডের দিনের বেলা আমাদের ঠিক কাজের মধ্যেই গেছে, খুবই বিজি ব্যস্ততার মধ্যে। তো তাই আর কি আমরা সন্ধ্যাবেলাটা খুব সুন্দর করে সবাই মিলে হাসি খুশি করে কাটিয়েছিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ওইভাবে সবসময় হাসি খুশি থাকতে পারি এবং আল্লাহ যেন আমাদের সবাইকে ওইভাবে হ্যাপি রাখেন। আমরা সবাই যেন মানে সংসার লাইফে সবাই সুখী থাকি। আর আমি এখান থেকে বিদায় নিয়ে নেব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত্রে সালাদ খাবো আমরা দুজন। এই তো আজকের ব্যস্ততম একটা দিনের ব্লগটা শেয়ার করলাম। আশা করছি ভালো লাগছে। সো সবাই ভালো থাকবেন, কথা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ। I'll shoot this one. Abu Moristo. Moris নাই, ওই সস। Sauce. Ano yan? Ito. Kita kita.